খাইছে আমি এখন সাইডে সময়গুলো পার করতে হয়। তো অনেক পছন্দ করেন। গাইস কেমন আছেন? এই তো আমি ভালো লাগতেছে না কোনো কিছু, ভিডিও করতে চাই নাই, তারপরে ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো রান্নাঘরে চলে আসছি, সবাই খাইছে, আমি এখনই পরে যাই। তো ভাবলাম একটু এই দিকটা আসি, গুছাই নাই, কাজও করতে মন চাচ্ছে না। কি যখন আসলে ভালো লাগে না তখন কোনো কিছুই ভালো লাগে না, যখন আবার ভালো লাগে তখন সব কিছুই ভালো লাগে। কেমন জানি অস্থির অস্থির লাগে, ভালো লাগে না কোনো কিছু। কেন ভালো লাগে না বলেন তো? আপনাদেরও কি এমনটাই মনে হচ্ছে? এমনটাই লাগছে? আমার কেন জানি ভালোই লাগছে না, কেমন জানি লাগছে। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা একটু বাইরের পরিবেশটা দেখায়, রংপুরের বাইরের পরিবেশটা। বেশ কিছুদিন ধরে চুপচাপ হয়ে আছে, সব কিছুই শান্ত। তো রিক্সা যাচ্ছে দেখতে, সাইডে কাজ। সবাই খাওয়া দাওয়া শেষ, আমার ছেলে মেয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি খাইনি, আজকে আমার খেতেও মন চাচ্ছে না, কোনো কিছুই ভালো লাগছে না। কেন ভালো লাগছে না জানি না। তো এই হলো অবস্থা। তো আপনাদের কার কি অবস্থা, কেমন কাটছে একটু জানাবেন কমেন্ট করে। কারণ ফেসবুকে তো ওইভাবে ভিডিও দেওয়া যাচ্ছে না, ভিপিএন দিয়ে ভিডিও দিচ্ছিলাম আমি, 2 দিন ধরে দেখছিলাম। তো অনেক ভিডিও দেখলাম যে ভিপিএন ইউজ করলে সমস্যা হবে, তো আজকে তাও বন্ধ করে দিয়েছি। ফেসবুকে আর ঢুকছি না, যে দেখি কবে ফেসবুক ঠিক হয়, সেই আশায় থাকলাম। না ঠিক হবে না তা জানি না, তবে ঠিক হবে, সব কিছু স্বাভাবিক হবে এই আশা সবসময় কামনা করি। আর আমি নিজেও জানি না আসলে মানে কি হয় না হয়, কারণ আমি সবার মতো অত বেশি অভিজ্ঞ না। মাত্রই কাজ শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দরভাবে সব কিছু যাচ্ছিল। তো হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি আসবে কে জানতো। সবথেকে বড় কথা কি জানেন, ভালো কিছু পেতে হলে জীবনে এই রকম দুঃসময়গুলো পার করতে হয়। কারণ আপনি যে শুধু ভালোটাই শুধু ভালো দিয়ে পাবেন, বিষয়গুলো কিন্তু এরকম না। আপনি একটা ভালো জিনিস পাবেন বা একটা ভালো সময় পাবেন, সেটার জন্য অনেক কিছু হারাতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, সেটাই প্রমাণিত, বারবার প্রমাণিত, বারবার প্রমাণিত হচ্ছে। তো মাঝে মাঝে না অনেক আবেগ আপ্লুত হয়ে যাই, আমি জানি না কেন, মানে মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে। আজকে আমার সারাটা দিন না অনেক বেশি খারাপ লাগছে। আজকে শুক্রবার দিন, সবাই খাওয়া দাওয়া করছে, সবাই সব কিছু করছে, কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার কেন ভালো লাগছে না আমি নিজেও জানি না, খুব কান্না করতে ইচ্ছা করছে, কেন জানি অস্থির অস্থির লাগছে এই। তো সবাই কেমন আছেন বলেন তো? যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন। জীবনে না পূর্ণতার কোনো দাম নাই, আমি মনে করি অপূর্ণতায় জীবনে অনেক বেশি সুখী। আমাদের জীবনে যত বেশি চাওয়া পাওয়া থাকবে, যে আমাদের অপূর্ণতা আছে, যে চাওয়া পাওয়াগুলো অপূর্ণতা, সেগুলো থাকলেই আমরা বেশি শান্তি, সেগুলোকে আঁকড়ে সেগুলো পাওয়ার আকাঙ্ক্ষায় আমরা বেঁচে থাকবো। যখন একটা মানুষ সব কিছু পেয়ে যায় তখন আসলে তার বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকে না। কিছু বিষয় আছে এরকম। তো এই হলো অবস্থা। আমি জানি না আমার বকবকানি আপনাদের পছন্দ হবে কিনা, কেন জানি আজকে আমার এই কথাগুলো বলতে ইচ্ছা করলো। তো আজকে আপনাদেরকে আমার একটু বাইরের আকাশটা একটু দেখায়, খুব সুন্দর একটা পরিবেশ। দেখেন খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ। বিকালবেলা, সন্ধ্যাবেলা, মাগরিবের সময় আকাশটা এত সুন্দর হয় কি আর বলবো। আপনাদের সঙ্গে ভিডিও করতে করতে একটু খেয়ে নেই, আমার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু খাবো, ভালো লাগবে। তো আমি একটু খাবারটা নিয়ে আসি, আপনারা আমার সাথেই থাকুন। তো চলে আসলাম
আপনারা অনেকক্ষণ ধরে হয়তো ওয়েট করছেন। তো এই হলো খাবার নিয়ে আসছি। এটা হচ্ছে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। তো দেখেন, তো বিসমিল্লাহির রহমানির রহিম। ভাতগুলো শক্ত হয়ে গেছে। আমার খাবারের সাথে কাঁচামরিচ পেঁয়াজ ভালো লাগে। সব কিছুই স্বাভাবিক হবে। আর এটা একটা বড় আলু, বড় আলু। আমার ছেলে বড় বড় আলু, মাংস রান্না করে বড় বড় আলু দিতে হবে। বড় বড় আলু খেতে অনেক পছন্দ করে। আর আমার রসুন পছন্দ। ডাল হলে ভালো হতো, গেলা যাচ্ছে না। আমি বললাম রান্না করতে ইচ্ছে করছে না, কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, এই জন্যই নিজেও ভুগতে পারবে। এই জন্য সবসময় নিজেকে মূল্যায়ন করতে হয়। নিজে কি চাই, নিজের কি ভালো লাগে, সেটার প্রায়োরিটি দিতে হবে বেশি। নিজের জন্য বাঁচতে হবে। কারণ কেউ কারো নাই, আমি যার জন্য করছি সে আমার জন্য কিছুই করবে না। আমরা বলি যে আমার সন্তানের জন্য এটা করছি, স্বামীর জন্য এটা করছি, এগুলো সব ভুল। যারা করে তাদের মতো বোকা পৃথিবীতে নাই। কেউ আপন নয়। স্বার্থে আঘাত লাগলে সবার আসল চেহারা বেরিয়ে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।